আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে সেলিং থ্রেড কনজাম্পশন ফর বেসিক টি-শার্ট। একটা বেসিক টি-শার্ট তৈরি করতে কি পরিমাণ হচ্ছে আমাদের থ্রেড লাগে, সেটা হচ্ছে কনজাম্পশন কিভাবে করতে হয় সেটা দেখাবো আজকে। ফার্স্ট হচ্ছে যখন আমরা একটা বেসিক টি-শার্ট হচ্ছে থ্রেড কনজাম্পশনটা বের করবো, এর জন্য হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আমাদের মেনটেন করতে হবে। ফার্স্ট হচ্ছে অপারেশন গুলো আমাদের জানতে হবে, যেমন একটা টি শার্ট তৈরিতে কি কি অপারেশন প্রসেস গুলো প্রয়োজন পড়ছে, কোন মেশিন দিয়ে কি কি অপারেশন করা হয়। যেমন যদি আমরা শোল্ডার জয়েন করি তাহলে হচ্ছে আমার ওভারলোড মেশিন লাগবে, তারপর হচ্ছে স্লিপ জয়েন করি তাহলে হচ্ছে ওভারলোড মেশিন লাগবে, পরে হচ্ছে সাইড সিম যদি করি তাহলে হচ্ছে ওভারলোড মেশিন লাগবে, যদি হ্যাম করি স্লিপ হ্যাম বা বটম হ্যাম করি তাহলে হচ্ছে ফ্ল্যাট টপ মেশিন লাগবে, তারপর হচ্ছে ব্যাক নেক টপ স্টিচ দেই তাহলে হচ্ছে লব স্টিচ ইউজ করা যায়, তার যদি ব্যাক নেক পাইপিং টপ স্টিচ তাহলে হচ্ছে ফ্ল্যাট টপ ইউজ করা যায়। ফ্রন্ট নেক টপ স্টিচ দিয়ে হচ্ছে আপনার আর ফ্ল্যাট লং মেশিন ইউজ করতে। এই যে অপারেশন গুলা বা প্রসেস গুলা কোন মেশিনে করা হয় সেগুলা নিয়ে হচ্ছে আমাদের একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে। তো এখানে হচ্ছে মেশিন টাইপ গুলা দেয়া আছে, আর এখানে হচ্ছে কোন টাইপের বা কি ধরনের নিডেল ইউজ করা হয়, কয়টা নিডেল ইউজ করে। এখানে হচ্ছে থ্রেড কনজাম্পশন, যেমন হচ্ছে প্লেন মেশিন যদি একটা নিডেল ইউজ করা হয় তাহলে হচ্ছে মানে এক ইঞ্চি স্টিচে 1 ইঞ্চি স্টিচে হচ্ছে আমার 3 ইঞ্চি পরিমাণ সুতা লাগবে, 1 ইঞ্চি সেলাই করতে 3 ইঞ্চি পরিমাণ সুতা লাগবে। প্লেন মেশিন যদি 2 নিডেল ইউজ করা হয় তাহলে হচ্ছে 1 ইঞ্চি সেলাই করতে 5 ইঞ্চি পরিমাণ সুতা লাগবে। ওভারলোডে যদি 3 থ্রেড ওভারলোড হয় তাহলে 1 ইঞ্চি সেলাই করতে আমার 13.25 ইঞ্চি সুতা লাগবে। পরে হচ্ছে ওভারলোড 4 থ্রেড হলে হচ্ছে 22 ইঞ্চি সুতা লাগবে। এরকম করে হচ্ছে আমার একটা এখানে চার্ট দিয়েছে, চার্টটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড চার্ট আর কি। হচ্ছে ফ্ল্যাট লক যদি 4 থ্রেড হয় তাহলে 24 ইঞ্চি। তো বারটেক এর স্টিচিংটা হচ্ছে আপনার অপারেশন উপর ডিপেন্ড করে, জেনারেলি হচ্ছে আমরা 7 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকি। এখানে কিছু হচ্ছে আপনার নোট আছে, সেগুলো ইম্পর্টেন্ট গুলো মনে রাখতে হবে। যেমন থ্রেড কনজাম্পশন মূলত হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড যে সেটিং, সেই সেটিং এর উপর বেস করে করা হয়। পরে আমার যদি স্টিচ ডেন্সিটি যদি বেশি হয় তাহলে হচ্ছে আমার থ্রেড কনজাম্পশন মানে সুতার অ্যামাউন্টও বাড়বে। পরে হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী গার্মেন্ট যদি স্টাইল চেঞ্জ হয়, পরে হচ্ছে ডিজাইন যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে আমাদের চিপ কনজাম্পশনের যে ইস্যুটা সেটাও হচ্ছে মাত্রা বাড়বে। পরে হচ্ছে আমরা সেই চিপ কনজাম্পশন অ্যাকুরেট করার জন্য আমরা সবসময় স্যাম্পল দিব। স্যাম্পল হচ্ছে মেজরিটি টেপ নিয়ে প্রত্যেকটা অপারেশনের হচ্ছে আমরা কতটুকু পরিমাণ হচ্ছে স্টিচ করা হয়েছে, স্টিচ লেন্থ গুলো হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে পরে হচ্ছে চিপ কনজাম্পশনটা বের করবো। এইখানে যেমন এটা হচ্ছে আমার একটা বেসিক টি শার্ট, এই টি শার্ট এটা হচ্ছে আমার শোল্ডার জয়েন করছে ওভারলোড মেশিন দিয়ে, তারপর সাইড সিম করেছে আমার ওভারলোড মেশিন দিয়ে, স্লিপ জয়েন করেছে ওভারলোড মেশিন দিয়ে, হ্যাম করেছে আমার হচ্ছে ফ্ল্যাট লক মেশিন দিয়ে, তারপরে ফ্রন্ট নেক টপ স্টিচ করেছে আমার ফ্ল্যাট লক দিয়ে, করেছে ব্যাক নেক দিয়ে টপ স্টিচ ইনসাইড লেভেল হয় তাহলে হচ্ছে আমি হচ্ছে ফ্ল্যাট লকও করতে পারবো। এটা হচ্ছে আমরা প্লেন মেশিন বা লং মেশিনও করতে পারবো। এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার মেজারিং টেপ নিতে হবে, মেজারিং টেপ নিয়ে পরে হচ্ছে শোল্ডার জয়েন্টের হাই পয়েন্ট, তো এই পয়েন্টের দিকে খেয়াল করুন। হাই পয়েন্ট এইচপিএস থেকে লো পয়েন্ট এলপিএস, যে এলপিএস পয়েন্ট হচ্ছে মেজার করতে হবে। মেজারে দিলাম কত 10.5, যেহেতু দুইটা শোল্ডার তাহলে হচ্ছে 10.5 into 2 হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে। তারপর হচ্ছে নেক জয়েন্ট, নেক জয়েন্ট হচ্ছে পুরোটা নেক জয়েন্ট করতে হবে 30 into 2, মানে প্রথম নেক জয়েন্ট পেলাম, ফ্রন্টের নেক জয়েন্ট পেলাম এবং পিছনে তো নেক জয়েন্ট আছে, এটা হচ্ছে পুরাটা হচ্ছে আমরা মাল্টিপ্লাই করলাম। স্লিপ জয়েন্ট, তো এই পয়েন্ট থেকে এটা খেয়াল করেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে আমার স্লিপ জয়েন্ট করেছে, তাহলে কত হলো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মেজারমেন্ট পেলাম আমরা হচ্ছে 26, কিন্তু আমাদের যে ব্যাক পার্ট আছে তার 26 into 2। স্লিপ কয়টা, স্লিপ হচ্ছে আমরা দুইটা, তাহলে 26 into 2 into 2 একসাথে আমরা লিখতে পারি কি 26 into 4, তাহলে হচ্ছে 104 সেন্টিমিটার পেলাম। সাইড সিম হচ্ছে এখান থেকে এই পর্যন্ত সাইড সিম পেলাম হচ্ছে 33, এখান থেকে এই পর্যন্ত পেলাম 33, তাহলে 33 into 2 কত হয়, 66 সেন্টিমিটার। টোটাল এক হিসাব করলাম আমরা, টোটাল হচ্ছে সাম করলাম, সাম করে হচ্ছে 251 সেন্টিমিটার পেলাম। ফ্ল্যাট লকেও সেম, স্লিভ হ্যাম, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আছে স্লিভ হ্যাম পেলাম হচ্ছে আমি 70, কিন্তু পিছনে পার্ট আছে না আমার ব্যাক পার্ট আছে, তাহলে 17 into 2, যেহেতু সাইড সিম সাইড হ্যাম কত, সরি স্লিভ হ্যাম কত, তো হচ্ছে দুইটা, ঠিক আছে দুইটা হলে তাহলে হচ্ছে এখানে একটা পার্ট এখানে একটা পার্ট আবার পিছনের পার্ট আছে, তাহলে হচ্ছে কত 17 into 4 বের করে পরে হচ্ছে ক্যালকুলেশন করলাম। বটম হ্যামে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বের করলাম, বের করে হচ্ছে যেহেতু পিছনে একটা পার্ট আছে তাই পুরো মাল্টিপ্লাই করলাম, মানে হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট,
তো ব্যাকনেক পাইপিং এর জন্য হচ্ছে 23, যদি পাইপিং এর উপর টপ স্টিচ থাকে তাহলে 23 × 2, আর খালি ব্যাকনেক পাইপিং থাকলে কত হচ্ছে 23, আর ফ্রন্টনেক টপ স্টিচ হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে আমার ফ্রন্টনেক পয়েন্ট টপ স্টিচ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে ফ্রন্টনেক টপ স্টিচ, তাহলে হচ্ছে 36। এখানে খালি হচ্ছে ফ্রন্টনেক টপ স্টিচ বলেছে, এই জন্য হচ্ছে ফ্রন্টের পার্টটাই আমরা নিয়েছি, হিসাব করলাম 246 সেন্টিমিটার। হচ্ছে লগ স্টিচ মেশিনে কি করে, কেয়ার লেভেল যদি এখানে স্টিচ করে, মানে কেয়ার লেভেল যদি স্টিচ করে তাহলে হচ্ছে 6 সেন্টিমিটার পেলাম আর কি, মেজার করে পেলাম। হচ্ছে মেন লেভেল একটা স্কুলেতে এই পার্টে হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে মেন লেভেল লাগে হচ্ছে 5 সেন্টিমিটার, হচ্ছে 11 সেন্টিমিটার। তো এখন আমাদের এটাকে কি করে, সেন্টিমিটারকে আমরা ইঞ্চিতে দেবো, 1 ইঞ্চি সমান কত 2.54 সেন্টিমিটার। লব স্টিচের টোটাল কত পেলাম 11 সেন্টিমিটার, তারপরে 11 / 2.54, এটাকে ইঞ্চিতে পেলাম 4.33। এখন আমরা কি জেনেছি, আমি জেনেছি লব স্টিচ মেশিন বা প্লেন স্টিচ যদি একটা নিডেল ইউজ করা হয় তাহলে একটা নিডেল যদি ইউজ করা হয় তাহলে হচ্ছে 1 ইঞ্চি সেলাই করতে আমার 3 ইঞ্চি পরিমাণ সুতা লাগবে। 3 দ্বারা হচ্ছে আমি মাল্টিপ্লাই করে দিলাম। সেম হচ্ছে ওভারলোড মেশিনের ক্ষেত্রে, ওভারলোড মেশিনের টোটাল কত পেলাম 251 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে ওভারলোডে যদি 4 থ্রেড ইউজ করা হয় তাহলে 22 ইঞ্চি, মানে 1 ইঞ্চি সেলাই করতে 22 ইঞ্চি পরিমাণ সুতা লাগবে। যদি 5 থ্রেড ইউজ করা হয় তাহলে 1 ইঞ্চি সেলাই করতে 24 ইঞ্চি পরিমাণ সুতা লাগবে। যেহেতু এখানে হচ্ছে 22, তার হচ্ছে আমার 4 থ্রেড ইউজ করা হয়। তারপর হচ্ছে ফ্ল্যাট লক মেশিনের টোটাল কত পেয়েছি, ফ্ল্যাট লক পেয়েছি 246 সেন্টিমিটার। ফ্ল্যাট লক মেশিন যদি 3 থ্রেড হয় 18 ইঞ্চি, আর ফ্ল্যাট লক যদি 4 থ্রেড হয় তাহলে হচ্ছে 24 ইঞ্চি। যেহেতু 4 থ্রেড ইউজ করা হয়েছে, 24 ইঞ্চি দ্বারা হচ্ছে কি করলাম আমরা মাল্টিপ্লাই করলাম, মানে হচ্ছে 1 ইঞ্চি সেলাই করতে আমার 24 ইঞ্চি পরিমাণ সুতা লাগবে, এখানে 24 দ্বারা হচ্ছে মাল্টিপ্লাই করলাম। হচ্ছে টোটাল হচ্ছে সাম করলাম, সাম করার পর এটা হচ্ছে মিটারে নিবো। আমরা জানি কি 1 মিটার সমান 39.37 ইঞ্চি, মিটারে নিলাম। তারপর হচ্ছে 15% হচ্ছে ওয়েস্টেজ ধরবো আর কি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 15% ওয়েস্টেজ ধরে বের করলাম 132 মিটার। এখন তার মানে হচ্ছে কি, আমি একটা টি শার্ট হচ্ছে মেক করবো, টি শার্ট মেক করার জন্য আমার হচ্ছে টোটাল 132 মিটার পরিমাণ সুতা লাগবে, মানে একটা টি শার্ট কমপ্লিট হইতে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কমপ্লিট হতে 132 মিটার পর্যন্ত সুতা লাগবে।